শীতলা মা যাতে এই যেই জীবনসা মানুষের ঘর দখল করা থেকে নিয়ে মানুষের ওপর অত্যাচার যেভাবে করেছে, আজকে তার পাপের ফল ও পাচ্ছে। ভগবান পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, সেটাই আজকে ও পাচ্ছে। রাজনৈতিক লড়াই, ঘাত প্রতিঘাত এবং দীর্ঘ সংগ্রামের পর অবশেষে স্বস্তির আবহ ট্যাংরা এলাকায়। 4/1 মথুরবাবুর লেন অধিবাসীবৃন্দ এবং শীতলা মাতা পূজা ও শনি কালী মন্দির কমিটির পরিচালনায় সাড়ম্বরে আয়োজিত হল ঐতিহ্যবাহী শীতলা ও কালী পুজো। এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব জয়দেব দাসের নেতৃত্বে আয়োজিত 50 বছরের পুরনো এই পুজোকে কেন্দ্র করে বসেছিল চাঁদের হাট। ট্যাংরা এলাকার বাসিন্দা জয়দেব দাসের রাজনৈতিক ও সামাজিক লড়াইয়ের ইতিহাস দীর্ঘ। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এলাকার প্রাক্তন পুরপিতা তথা তৃণমূল নেতা জীবন সাহার রাজনৈতিক কোপ এবং প্রভাবের কারণে জয়দেব দাস ও তার পরিবারকে বছরের পর বছর ধরে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। দীর্ঘ আইনি লড়াই এবং কারাবাস কাটিয়ে অবশেষে সপরিবারে প্রকাশ্যে জীবন ফিরে পেয়েছেন জয়দেব বাবু। এদিনের এই পুজো প্রাঙ্গণে উপস্থিত হয়ে জয়দেব দাসের সেই দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও লড়াইকে কর্নিশ জানালো ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির অন্যতম পরিচিত মুখ পামেলা গোস্বামী, ভোলানাথ রায়, রবিকান্ত সিং, অনুপ সিং সহ এলাকার বহু বিশিষ্ট গুণীজন। উপস্থিত অতিথিরা জয়দেব বাবুর লড়াইয়ের প্রশংসা করার পাশাপাশি আগামী দিনে তার সামাজিক অগ্রগতির কামনা করেন। সব মিলিয়ে উৎসবের আবহে রাজনৈতিক সৌহার্দ্য ও লড়াইয়ের উদযাপন দেখল ট্যাংরাবাসী। দীর্ঘ 50 বছর ধরে হয়ে আসছে জগদী বস্তু আমাদের ছোটবেলা দেখা। এখন আমাদের পাশে যে পুজোটা করছে আমরা সবাই মিলে, পাড়া প্রতিবেশী মিলে, এবং আমাদের যে ভাই বিজেপির যে পার্টি আমাদের যে সমর্থনে আছে, আমাদের নেতারা, লোকাল নেতা, রাজ্য নেতা, সবাই মিলে আমরা পাশে থেকে আমরা একসাথে কাজ করি। কি প্রার্থনা দেখা যাচ্ছে, মানে যখন সব ভাইরাই এক ছিলাম, সকলে শুধু মনের জোর ছিল আমি লড়াই করতাম, কিন্তু সবার মনে তো অত সাহস থাকতো না। কিন্তু আমরা সবাই ছিলাম, এখানে পুরনো আছে, ইনি আছে, মহিলা আরও পেছনে আছে, সোমনাথ আছে, দাদা আছে, আমরা এলাকায় আমাদের 57 আমরা সবাই লড়াই করতাম। সবার মনে তো জোর থাকে না, সেই সাপোর্ট পাইনি, কিন্তু আমি ভয়কে না দিয়ে এগিয়ে গেছি। এই 57 কিন্তু তোমাকে জেলে পাঠিয়েছিল, জীবন স্যার করেছে, তার ও আজকে সেই পাপের ফল পাচ্ছে ভগবানের কাছে, সেটাই জানাই যে তো তাকে খুঁজে বেড়ানো হচ্ছে। আমাকে এখানে আছে সুরেশ সাউ, তোমার টোটন, মানে অজয় পাল, এদেরকেও মানে তোমাদের ঘর থেকে আরম্ভ করে অনেক কিছু ভাঙচুর করে অনেক কিছু করা হয়েছে তোমাদেরকে রোধ করার জন্য। ঠাকুরের আশীর্বাদে ছিলাম ভগবানের, আর যেহেতু ভারতীয় জনতা পার্টির মধ্যে আমার বিশ্বাস ছিল, আমরা ওনার ইয়েতেই ছিলাম। ঠাকুরের কাছে কি প্রার্থনা? একটাই প্রার্থনা আছে যে যাতে মা কালী, শীতলা মা যাতে এই যেই জীবনসা মানুষের ঘর দখল করা থেকে নিয়ে মানুষের ওপর অত্যাচার যেভাবে করেছে, আজকে তার পাপের ফল ও পাচ্ছে। ভগবান পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, সেটাই আজকে ও পাচ্ছে। তুমি তো দীর্ঘদিন ধরে এলাকার প্রান্তিক মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছো। যতদিন বেঁচে থাকবো এখনো লড়বো, এখনো এগিয়ে যাবো। মানুষের জন্য আমি কাজ করেছি, আগামী দিন লড়াইকে নিয়ে ভয় পাই না, লড়াই নিয়ে এগিয়ে যাবো। দাদারা আমার পাশে থাকবে। যেরকম মানুষের উচ্ছ্বাস, যেরকম মানুষের ভালোবাসা আমরা পেয়েছি, মানুষ নিশ্চিন্ত ছিল। আমি এর আগেও বলেছি, মানুষ সংকল্পিত ছিল এবার রাক্ষসরূপী মমতা ব্যানার্জিকে 14টা নবনদীতে ফেলতে। আর আমরা সব দেখেছি, মানুষ, এই এলাকার মানুষ যা সন্ত্রাস ঝেলেছে, এই এলাকার মানুষ যা সন্ত্রাস নিজে সহ্য করেছিল, ওরা ভোটের মাধ্যমে দেখিয়ে দিল ওরা কি করতে পারে। এই এলাকায় সন্ত্রাসের যেরকম আমাদের কর্মী জয়দেব দাসকে 2021-এর পর পোস্টপল ভায়োলেন্স ওনার সঙ্গে হলো, ওনার বাড়ি ভাঙা হলো, ওনার উপরে ফলস মিথ্যা মামলা দিয়ে ওনাকে দীর্ঘদিন জেলে পুরানো রাখা হলো, ওনাকে জেলে ফলস কেস দিয়ে জেলে রাখা হলো। তারপরেও আমাদের জয়দেব দাস বিজেপি পার্টি থেকে সরিনি। আজকে আপনারা দেখছেন, আপনারা আজকে দেখলেন জয়দেব দাসের সঙ্গে কিভাবে অত্যাচার হলো, কিভাবে ওনাকে ফলস মিথ্যা মামলায় জেলে ফাঁসানো হলো। তারপরে আমাদের পার্টি, আমাদের কর্মী ওনার পাশে দাঁড়িয়েছিল, এখনো ওনার পাশে দাঁড়িয়ে আছে। আর আমরা আজকে যা বিজেপি যা পশ্চিমবঙ্গে স্থাপনা করতে পারছি, আজকে যা সরকার করতে পেরেছি, ওনারও জয়দেবদার মতন অনেক লোকের বলিদান আছে। অনেক লোক নিজের পার্টি রক্ত দিয়ে, নিজের পার্টি ঘাম দিয়ে পার্টিকে সিঁচিয়েছে, তারপরে এই মাটিতে কমল খেলেছে। মায়ের কাছে প্রার্থী এটাই, দেখুন এটা নতুন পরিবর্তন মানুষ চেয়েছিল, যদিও পরিবর্তনে যা দিয়ে এসে পরিবর্তন করতে পারেনি। এখানে সবাই শ্রমিকরা বাইরে, কেউ আমাদের বাংলা মানুষ বাংলায় নতুন
নতুন পরিবর্তনের দরকার। জয়দেব দীর্ঘদিন ধরে সংঘর্ষ করেছে। জয়দেব আমারই টিমে ট্রেড ইউনিয়ন নেতা ছিল এবং এই মথুরবাবু লেন অনেক কিছু সাক্ষী আছে। জীবন সাহা যে এখানকার কাউন্সিলর ছিলেন, তার অত্যাচারে মানুষ কীভাবে অতিষ্ঠ হয়েছে, মিথ্যে মামলা দেওয়া, জয়দেব সমেত ওর ওয়াইফ, ওর মা সব এবং ওর জামাইবাবু সবাইকে জোর করে বলপূর্বক জেল খাটানো, সব রকম ব্যবস্থাই করেছে সরকার, তাও জয়দেবকে আটকাতে পারেনি। জয়দেব নিজের লড়াই চালিয়ে গেছে এবং জীবন সাহার যে দুর্নীতি, সেই দুর্নীতিরও হিসাব আমাদের এই নতুন সরকার করবে। তার যত কালো কাজকর্ম, পুকুর ভরার থেকে শুরু করে সব কিছুরই আন্দোলন মুভমেন্ট এখানে যা হওয়ার হবে। আপনারা ইতিমধ্যেই হয়তো খবর পেয়েছেন, তার সম্পত্তির বিরুদ্ধে সরকার অলরেডি স্টেপ নিচ্ছে। আজকে অম্বাবতী অন্তিম দিন, সকলকে শুভকামনা জানাই এবং সকল বাংলার মানুষরা যারা আজকে মুক্ত আকাশে বসবাস করছে এবং যারা আজকে ফ্রি এয়ারে লিভ করছে, ডেমোক্রেসিতে লিভ করছে, এতদিন যাদেরকে ডেমোক্রেসিতে বাঁচতে দেওয়া হয়নি তারা আজকে ডেমোক্রেসি পাচ্ছে। তো এটাই বাংলার মানুষের কাছে একটা হিউজ অ্যাচিভমেন্ট। 4 মের পর আমরা দেখেছি যে যেগুলো আমাদের আরাধ্য দেবতা এবং আমাদের যে দেবতা, তাদের পুজোয় আলাদা করে ফোর্স দেওয়া হয়নি, পুলিশ ব্যবহার করা হয়নি। পুলিশকে রেখে সামনে আমরা পুজো করছি না, আমরা নর্মালি পুজো করছি। আদারওয়াইজ আমরা দেখেছি যে আমাদের কোনো পুজোই আমরা সুস্থভাবে করতে পারিনি, আমাদের আইডলস ভ্যান্ডালাইজড হয়ে গেছে, বা আমাদের যে আরাধ্য দেবতা, আমাদের ইষ্ট দেবতা, তাদেরকে প্রিজন রানে করে নিয়ে যাওয়া হয়েছে। 4 মের পর আমরা একটা সনাতনী বাংলায় বসবাস করছি এবং বাংলার মানুষ যেটা চেয়েছিল সেটাই পেয়েছে। জনতা ভার্সেস মমতার লড়াই ছিল, যেখানে জনতা জিতেছে, মমতা হেরেছে এবং আমরা একটা ফ্রি বাংলায় বসবাস করছি। আমরা নিজেদের আইডিওলজি, আমরা নিজেদের ফেথ, আমরা নিজেদের বিলিফ এবং আমরা আমাদের যে ঈশ্বর দেবতা সকলকে আমরা পুজো করতে পারছি, তাদের নাম নিয়ে আমরা মানে গান গাইতে পারছি, তাদের মন্ত্র চান করতে পারছি, যেটা 4 তারিখের আগে আমরা করতে পারতাম না, রেস্ট্রিকশন ছিল। পুলিশকে ব্যবহার করে আমাদের মূর্তি ভাঙিয়ে দেওয়া হয়েছে, পুলিশকে ব্যবহার করে আমাদের পুজো বন্ধ করিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের যে ভাই জয়দেব, আপনারা নিশ্চয়ই জানেন যে পুজো করছে, যে উদ্যোক্তা আজকে যার পুজোতে আমরা উপস্থিত হয়েছি, সেই ভাইকেও কিভাবে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। সকল এখানে আমরা যতজন আছি, আমরা যদি 5 জন এখানে উপস্থিত থাকি, আমাদের 4 জনের মধ্যে আমাদেরকে মিথ্যে মামলায় জেল খাটানো হয়েছে, তার মধ্যে আমিও একজন। 9 মাস আমার সাথে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।